আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানাবিধ ব্যবহার বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে কোনো প্রশাসনিক কাজে কিন্তু বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে। আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজেও কিন্তু এআই এর ব্যবহার বাড়ছে। এই সব কিছু মিলে কিন্তু একটা সেক্টর তৈরি হচ্ছে, যে সেক্টরটা আপনার আমার সময় বাঁচাচ্ছে, কাজকে অনেক সহজ করছে। বর্তমান দুনিয়ায় গত 1 বছর বা 1.5 বছর ধরে এআই একটা বড় নাম। সো হোয়াট ইজ এআই? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত অনেকগুলা ফিক্সড ডেটা সেটকে নিয়ে অ্যানালাইজ করে একটা ইনফরমেশন তৈরি করতে পারে, যে ইনফরমেশনটা আমাদের ডে টু ডে কাজে আরও বেটারভাবে করার জন্য আমাদেরকে হেল্প করতে পারে। বর্তমান বাংলাদেশে এআই কীভাবে হেল্প করতে পারে? আমরা কিন্তু টেকনোলজিক্যাল সেভি কোনো কান্ট্রি না, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে থাকি অনেক বছর ধরেই। সো আমরা যদি এটাকে প্রপার ইউটিলাইজেশন করতে হয়, তাহলে আমাদেরকে এআই এর বেসিক জিনিসগুলো আমাদের জেনারেল পিপলদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এআইকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, এআই আমার কি কাজে আসতে পারে, এআই এর মাধ্যমে আমি কি কি করতে পারি, এই বেসিক ইনফরমেশনগুলো, বেসিক এআই এডুকেশনগুলো আমাদের জেনারেল পিপলরা জানার পরে তারা কিন্তু বুঝতে পারবে এআইকে আমি কিভাবে কাজে লাগাতে পারবো। যেমন আমরা কোনো একটা ইনফরমেশন যদি প্রসেস করতে হয়, আমাদের দেখা গেলো আমার কাছে 50টা পেজের একটা বিশাল ডেটা সেট আছে, এটা থেকে যদি বেসিক কিছু ইনফরমেশন বের করতে চাই আমাকে অনেকক্ষণ সময় লাগতে পারে। তো আমি যদি এই জিনিসগুলো এআই এর মাধ্যমে খুব সহজেই মূল বিষয়গুলো ওখান থেকে খুঁজে বের করতে পারি। এটা ছাড়াও দেখা গেলো যে আমাদের বর্তমান বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফেক বা প্রপাগান্ডা বা গুজব টাইপের জিনিসগুলো, স্পেসিফিক্যালি ইমেজ বা ভিডিও টাইপের যে গুজবগুলো ছড়াচ্ছে, সেগুলোও কিন্তু আমরা খুব সহজেই এআই এর মাধ্যমে চেক করে নিতে পারি যে এগুলো কি আদৌ সত্যি কিনা। তো আমাদের সোশ্যাল মিডিয়া শেপের ক্ষেত্রে হোক কিংবা আমাদের গুজব প্রতিরোধে হোক, এআই কিন্তু একটা খুব ভালো ভূমিকা পালন করতে পারে। এর পাশাপাশি এআই আমাদের এডুকেশন এবং জব সেক্টর কিংবা কর্মক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আনতে পারে।